সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ করছি, তিনি আপনাকে এবং আমাকে আরো একটা নতুন দিন দেখতে সাহায্য করেছেন। তাই আসুন ঈশ্বরের বাক্যের মধ্যে যাই, তিনি আজ কি বলছেন আমরা দেখি। আমরা মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 47 থেকে 50 পদ আমরা পড়ি। আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যা সমুদ্রে ফেলা দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এই রূপ যুগান্তে হইল। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্যে হইতে দুষ্ট দিগকে পৃথক করিবে এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবে। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। আমেন। আমার প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এই বলে উৎসাহিত করতে চাই, যেমন ভাবে একটা মৎস্যজীবী তিনি যখন সেই নদীতে মাছ ধরতে যান, যখন তিনি সেই জালকে ফেলেন, তখন সেই জালের সাথে অনেক কিছু উঠে আসে, ভালো মাছ আসে, অনেক কিছু উঠে আসে, কিন্তু তিনি প্রথমে কি করেন, ভালো মাছগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দেন এবং যেগুলি খারাপ জিনিস সেগুলোকে তিনি ফিরিয়ে আনেন। হালেলুয়া। আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন আমাদের জীবন প্রভুতে যখন পবিত্রতার সাথে হবে, যখন আমরা প্রভু যিশুকে অনুসরণ করব, যখন প্রভু যিশুকে সঙ্গে করে তার সাথে চলব, তিনি আমাদের অগ্রে অগ্রে, তিনি আপনাদের অগ্রে অগ্রে সেই উঁচু নিচু পথকে সোজা করবেন। এবং সে একইভাবে যদি আমরা প্রভুর সাথে চলি, তাহলে আমরা সে অনন্ত জীবনের অধিকারী হতে হব। যদি আমরা প্রভুর সাথে না চলি, প্রভু যিশুর পথকে অনুসরণ না করি, সেই দুষ্টগণের মতো আমাদের যদি বিচার চিন্তা ভাবনা হয়, তাহলে সেই দূতগণের এসে আমাদের মধ্যে থেকে, যারা প্রভুর মধ্যে থেকেও অথচ মন্দ পথে চলছে, মন্দর সাথে নিজেদেরকে আপোষ করেছে, তাদেরকে কিন্তু আলাদা করবে এবং আমরা সে অনন্ত জীবনের অধিকারী আর হতে পারব না। তাই আমাদের একটাই আশা, যে প্রভু যিশু আসবেন এবং তিনি আমাদেরকে নিয়ে যাবেন, আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারব। হালেলুয়া। তাই মন্দ পথের সাথে আর কোনোভাবে আপনারা কোনো আপোষ না করে, তার পথে না চলে আপনারা নিজেদের মনকে পরিবর্তন করুন এবং সত্যময় ঈশ্বরকে আরো বেশি করে খুঁজুন। এখন প্রভু যিশু বলেছে, যে আমার ধার্মিকতা রাজ্যের খোঁজ করে, তাকে সব কিছু দেওয়া হবে। হালেলুয়া। তাই আমার বিশ্বাসী ভাই ও বোনেরা, এই জগতের বিভিন্ন রকম আনন্দ প্রমোদের মধ্যে না গিয়ে আপনারা যিশুর পথ অনুসরণ করুন। তিনি আপনাদের সঙ্গে রয়েছেন, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার জন্য নিজের প্রাণকে দিয়েছেন, যেন শয়তান আপনাদেরকে ছুঁতে না পারে। তাই নিজের মনকে আপনি শক্ত করুন, নিজের মনকে স্থির করুন, যেন আপনি বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে প্রভুর দ্বিতীয় আগমনের সাথে আপনি যেন সেই স্থিরতার সাথে আপনি বসে থাকতে পারেন প্রভুর জন্য। হালেলুয়া। এই বাক্যের দ্বারা প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া।